কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন দিয়ে আল্লাহর জমিন শাসন হোক আমরা চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলছে আমিন। তাহলে 2 নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বললেন, বান্দা 1 নাম্বার গুণ হলো গায়েবের উপরে বিশ্বাস করা, না দেখা জিনিসের উপরে বিশ্বাস করা। 2 নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, পৃথিবীতে নামাজ পড়া, নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজকে দাঁড় করিয়ে দেওয়া। এই 2টা গুণ যখন তোমার ভিতরে এসে যাবে, এই 2টা গুণে গুণান্বিত যখন তুমি হয়ে যাবে, তোমার জন্য 3 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে বললেন 3 নাম্বার গুণ হলো অমিম্মা। তাফসীর ইবনে কাসির ভিতরে আসছে অমিম্মা শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে যত রিজিক দিয়েছেন, যত ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে, আল্লাহ দেওয়া সম্পদ থেকে রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। কথা কে বলেছেন? আমি কি বানিয়ে বলছি? এটা কি আমার বানানো কথা? এই যে হুজুর এখানে বসা আছে, একটা কথা কোরআনের বাইরে হবে না ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ কি বলেন তো দেখি? গায়েবের উপরে বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহর উপরে ঈমান আনা। আপনারা কি ওয়াজ শুনতেছেন? কথা কয় না, শুনতেছেন? ঘুম কি ধরছে এত সকালে? ওই যে এক মাহফিলে একজন ঘুমাইছে, ঘুম কাটতে কি বলছে, ওর কানে শুধু গেছে দাঁড়ান। ও ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, দাঁড়াইতে বলছে, দাঁড়াইছে। হুজুর বলছে লিল্লাহে তাকবীর, 20,000 টাকা দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। লোকটা বিপদে পড়ছে না ভাই? লোকটা চিন্তা করছে যে হুজুর মনে হয় দাঁড়াতে বলছে, এখন দাঁড়ায় দেখে বিপদে আমার 20,000 টাকা দেওয়া লাগবে। এজন্য মাহফিলে সে ঘুমানো যাবে না, অন্য মনস্ক হওয়া যাবে না, আলোচনা বোঝা লাগবে। কি বলেন? কথা ঠিক কিনা? কাহিনী বলবো, কিসসা কাহিনী অনেক আছে, বললে অনেক বলা যায়, কিন্তু আপনারা আমার কাছের মানুষ, মহব্বতের মানুষ, এজন্য আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা শোনানোর চেষ্টা করছি। আমা তাওফীকে ইল্লা বিল্লাহ বলছে আমিন। তাহলে 1 নাম্বার গুণ হলো গায়েবের উপরে বিশ্বাস, নামাজ কায়েম করা, নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নাম্বার গুণ হলো আল্লাহ প্রদত্ত রিজিক থেকে পৃথিবীতে আল্লাহর পথে ব্যয় করা। কার পথে ব্যয় করা? কথা কোন, কার পথে ব্যয় করা? অর্থাৎ যেই রাস্তায় ব্যয় করলে মহান আল্লাহ খুশি হন, যেই রাস্তায় ব্যয় করলে আমার মালিক খুশি হন, ওই রাস্তায় ব্যয় করা। কিন্তু আজকে কপাল পোড়া মুসলমান, যেই রাস্তায় ব্যয় করলে আল্লাহ খুশি হয় ওই রাস্তায় ব্যয় না করে যেই রাস্তায় ব্যয় করলে শয়তান খুশি হয়। ঠিক কিনা? ঠিক কিনা? ফকির যদি 5 টাকা চায়, মুখটা কাইলি করে, যখন তখন টাকা চাও, টাকা চাওয়ার সময় নাই, আছে না নাই? ফকিরকে 5 টাকা দেয় না, 10 টাকা দিয়ে স্টার সিগারেট খায়, আছে না নাই? তাহলে ফকিরকে যদি দিতেন খুশি হতো কে? কথা পায় না, খুশি হতো কে? আর যদি সিগারেট খান তাহলে খুশি হবে কে? কথা পায় না, কে খুশি হবে? তো আপনারা কাকে খুশি করতে চান বলেন তো? আল্লাহকে যদি খুশি করতে চান তাহলে আল্লাহ পাকের রাস্তা যেগুলো, এই জায়গাগুলোতে ব্যয় করা লাগবে। আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে আমাদেরকে যত সম্পদ দিয়েছেন একজন, তিনি কে? মুহূর্তের ভিতরে সম্পদ ছিনায় নিতে পারেন, পারেন কি পারেন না? এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার কাছে হেসে খেলে তোমার কথাই শিখেছি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার কাছেই হেসে খেলে তোমার কথাই শিখেছি। তাই তো বলি মায়ের মতো মরমি কেউ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই রে,
মায়ের মতো আপন কেহ নাই। আল্লাহ সমস্ত কবর জগতে তোমার ছবি আঁকা, হয় না মা তুমি সারা আমার ভালো থাকা। হৃদয়ের চার দেয়ালে তোমার ছবি আঁকা, হয় না মা তুমি সারা আমার ভালো থাকা। চোখেতে ভাসে শুধু, চোখেতে ভাসে শুধু মাগো তোমার মুখ। তোমাকে দেখলে পাই মা এক পৃথিবী সুখ, তোমাকে দেখলে পাই মা এক পৃথিবী সুখ। মাগো 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 মা, মাগো 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 মা। লিল্লাহি তাকবীর। আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা অবশ্যই সফল কাম হয়েছে। লিল্লাহি তাকবীর। তাহলে সফল কাম হতে হলে এই 5টা গুণ আমাদের সকলের অর্জন করা লাগবে। লাগবে কি লাগবে না? করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে করার তৌফিক দিক, বলছে আমিন। লিটন ভাই দিয়েছে 1000 টাকা, আল্লাহ তাআলা লিটন ভাইয়ের দানকে কবুল করে নেন।